এই লেকচারে আমরা আমাদের ফুটার সেকশনটা ডিজাইন করব। ঠিক এরকম দেখতে একটা ফুটার হবে এবং এর জন্য আমরা কি কোড লিখেছি সেটা দেখা যাক। সবার পূর্বে একটা মেইন সেকশন নিয়েছি। এই সেকশনের কোনো কাজ নেই এখন অবধি, জাস্ট এর মিনিমাম হাইট যুক্ত করেছি 8 VH, যেন অ্যাটলিস্ট আমার ফুটারটা নিচে দেখা যায়, এই জন্য আর কি এই মেইন এরিয়াটা নেওয়া। এবং এর মধ্যে একটা কন্টেইনার নিয়ে তার মধ্যে লিখে দিয়েছি মেইন এরিয়া, দ্যাটস ইট। এই এরিয়াটা আসলে ফুটারের সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে নেওয়া হয়েছে ফুটার, যার ওপরে একটা বর্ডার টপ ক্লাস দেওয়া হয়েছে। এই যে এই বর্ডারটা আপনি দেখতে পাচ্ছেন, এই বর্ডার টপ ক্লাসের জন্য এই বর্ডারটা দেখা যাচ্ছে। এরপরে একটা কন্টেইনার নেওয়া হয়েছে এবং MY5 করা হয়েছে, সব দিক থেকে মার্জিন দেওয়া হয়েছে 5 করে, বুটস্ট্র্যাপের 5। তার মধ্যে রো নেওয়া হয়েছে এবং কলাম নেওয়া হয়েছে টোটাল 3টা, কল LG4, কল LG4, কল LG4। তাহলে প্রথম কলামে কি করা হয়েছে? প্রথম কলামের মধ্যে একটা H4 ট্যাগ নিয়ে বলা হয়েছে অ্যাবাউট আস এবং একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে লরেম ইপসাম। এই অংশটা কোনো ডিজাইন নেই, কোনো CSS নেই, নাথিং। এরপরে আরেকটা কলাম নেওয়া হয়েছে, যেই কলামের মধ্যে বলে দেওয়া হয়েছে ডু ইউ লাইক H4 এর মাধ্যমে। তারপর একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, এর মধ্যে কয়েকটা অ্যাঙ্কর ট্যাগ রয়েছে এবং এর মধ্যে রয়েছে কিছু ফন্টসম আইকন। ফন্টসম আইকন আমি কোথায় পেলাম? আমি গুগলে যে সার্চ করলাম ফন্টসম আইকন CDN, এই যে আমি এখান থেকে সার্চ করছিলাম, এই যে ফন্টসম আইকন CDN, এরা আমাকে এই লিঙ্কটা দিয়েছিল। এই লিঙ্ক থেকে আমি CDN লিঙ্কটাকে কপি করেছি। কপি করে যে আমি আমার কোডের এই জায়গাটাতে বসিয়ে দিয়েছি, এই যে ফন্টসামের লিঙ্কটা। যদি এই লিঙ্কটা না থাকতো তাহলে ফন্টসাম পেতো না। ওকে, সো এবার দেখেন ফন্টসাম আসবে না, কোনো আইকন আসবে না। এটা ফন্টসামের কারণে এসেছিল। এবার এই লিঙ্কটাকে আবার ইনেবল করে দিলে এখানে আমি আইকনগুলো দেখতে পারবো। আচ্ছা, তারপরে কি করা হয়েছে? কিচ্ছু না, জাস্ট প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের সাথে একটা করে ক্লাস যুক্ত করা হয়েছে সোশ্যাল আইকন, কারণ এই ক্লাসটা না থাকলে আমরা ডিজাইন করতে পারবো না। পরবর্তীতে এটার ডিজাইন তৈরি করা হয়েছে, ডিজাইনের জন্য আলাদা স্টাইল শিট লেখা হয়েছে footer.scss এর মধ্যে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এই এতটুকুই কাজ। এবং ফাইনালি একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, যে প্যারাগ্রাফের মধ্যে এই টেক্সটটা রয়েছে। ফার্স্টে একটা কপিরাইট আইকন, কপিরাইট আইকন নেওয়ার জন্য কপি ক্লোন এইটা দিলে পরে অটোমেটিক্যালি এই আইকনটা চলে আসবে। আর তারপরে কিছু টেক্সট এবং অ্যাঙ্কর লিঙ্কিং দেওয়া রয়েছে, দ্যাটস ইট। অ্যান্ড এই কলামের কাজ শেষ। এরপরে ফাইনাল আরেকটা কলাম নেওয়া হয়েছে, যার মধ্যে একটা H4 দিয়ে টাইটেল দেওয়া হয়েছে সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এই টাইটেল। এরপরে একটা ইনপুট গ্রুপ ব্যবহার করা হয়েছে। ইনপুট গ্রুপের কাজ আমরা হাতে কলমে দেখেছিলাম না, তো এখানে ইনপুট গ্রুপ নেওয়া হয়েছে। একটা ইনপুট টেক্সট, ঠিক আছে, এটা টেক্সটের বদলে এটা যদি ইমেল করে দিই তাহলে আরও বেটার হবে। আর তারপরে একটা বাটন, এখানে স্মল ক্লাস ব্যবহার করা হচ্ছে ইনপুট গ্রুপ টেক্সট, এটা ব্যবহার করতেই হবে, না হলে এটা পাশাপাশি আসবে না ঠিকভাবে। আর এখানে আমি একটা টেক্সট দিয়েছি, ওকে, সরি, এটা এরকম দেখতে হচ্ছে। এইবার আমরা যদি এটার জন্য কি স্টাইল লিখেছি সেটার কাছে চলে যাই, তাহলে আমি ফুটার নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি SCSS এর মধ্যে। এখান থেকে footer.scss ফাইলটা আপনি দেখেন, আমি ফুটার যে ট্যাগটা রয়েছে সেই পুরো ট্যাগটাকে ধরেছি একবারে। এর ভেতরে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি কিছু স্টাইল অ্যাপ্লাই করেছি। ফুটারের মধ্যে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ রয়েছে তার টেক্সট ডেকোরেশন হবে নান এবং কালার হবে এই 3333। ওকে, এটা যদি কমেন্ট করে করি তাহলে দেখেন যে অনেক জায়গায় অনেক রকম লিঙ্কের কালার চলে আসছে। সো এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমরা এই স্টাইলটুকু লিখেছি। এরপরে সোশ্যাল আইকন, এখানে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা করে এখানে ক্লাস দেওয়া ছিল সোশ্যাল আইকন। যদি সোশ্যাল আইকনের ক্লাসের স্টাইলটুকু না থাকতো তাহলে কি আসতো? আইকনগুলো কেমন আসতো? আইকনগুলো এরকম আসতো। এবার আমরা প্রত্যেকটা আইকনে কিছু স্পেশাল স্টাইল অ্যাপ্লাই করেছি, যেমন ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স, যেহেতু এটা প্যারাগ্রাফের মধ্যে রয়েছে তাই আমরা ইনলাইন ফ্লেক্স ব্যবহার করেছি। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি হোয়াইট, উইডথ ব্যবহার করেছি 40 পিক্সেল, হাইট ব্যবহার করেছি 40 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়েছি 50% যেন এটা সার্কুলার হয়ে যায়। বর্ডার ব্যবহার করা হয়েছে 1 পিক্সেল সলিড ডি কালারের এবং মার্জিন রাইট করা হয়েছে 0.25 mm, যেন প্রত্যেকটার পাশে একটু করে জায়গা থাকে, একটু করে জায়গা ছেড়ে দেয়। কালার ব্যবহার করা হয়েছে 333 এবং টেক্সট ডেকোরেশন নান, কোনো টেক্সট ডেকোরেশনের দরকার নাই। টেক্সট অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেন আইকনটা একদম এই পুরো অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে চলে আসে। এবার সেভ করি, দেখবো যে ওয়াও, প্রত্যেকটা আইকন সুন্দরভাবে এসছে। এবং এখানে একটা হোভার স্টেট দেওয়া হয়েছে, যে হোভার হলে পরে এই কালারটা আসবে, হোভার করা হলে এই কালারটা আসবে, সেটাই আসছে। এরপরে সাবস্ক্রাইব যে গ্রুপটা রয়েছে, এখানে আমি একটা ক্লাস ব্যবহার করেছিলাম, যে এই যে গ্রুপ ইনপুট গ্রুপ, এখানে একটা ক্লাস ব্যবহার করা হয়েছে সাবস্ক্রাইব গ্রুপ। এই সাবস্ক্রাইব গ্রুপের মধ্যে কি করা হয়েছে? মার্জিন টপ দেওয়া হয়েছে 1 rem, না হলে একদম গায়ে গায়ে লেগে যাচ্ছিল।
তারপরে ফর্ম কন্ট্রোল, এই সাবস্ক্রাইব গ্রুপের মধ্যে যে ফর্ম কন্ট্রোলটা রয়েছে তার বর্ডার দেওয়া হয়েছে 1 পিক্সেল এবং প্যাডিং করে দেওয়া হচ্ছে 0.5। ওকে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এবং এর সাথে আরও জিনিস করা হয়েছে, যেমন এর হোভার স্টেট এবং ফোকাস স্টেট এগুলোকে পুরোপুরি 0 করে দেওয়া হয়েছে এবং নান করে দেওয়া হয়েছে। আপনি যদি খেয়াল করেন, এবার যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে চারপাশে একটা বর্ডার আসছে বা আউটলাইন আসছে, ঠিক আছে, বাইরে কোথাও নিয়ে গেলেও আউটলাইন আসছে, সেটা যেন না আসে তাই আমাদেরকে চেঞ্জ করতে হবে কি কি, ফর্ম কন্ট্রোল হোভার এবং ফর্ম কন্ট্রোল ফোকাস দুইটা ক্ষেত্রেই সেম স্টাইল অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আউটলাইন 0 পিক্সেল এবং ইম্পর্টেন্ট কথার অর্থ হচ্ছে বুটস্ট্র্যাপের যে স্টাইলটা দেওয়া আছে সেটা না নিয়ে আমারটাই যেন নেওয়া হয়, এই জন্য বলা হয়েছে ইম্পর্টেন্ট। ওয়েবকিট অ্যাপিয়ারেন্স নান, মানে ওয়েবকিট অ্যাপিয়ারেন্স বলতে যারা আর কি ক্রোম বা ক্রোমিয়াম ব্রাউজারগুলো ব্যবহার করবেন সেই ক্ষেত্রে যেন সেই ব্রাউজারেও না দেখা যায় সেই জন্য ব্যবহার করা হয়েছে ওয়েবকিট অ্যাপিয়ারেন্স নান। এবং বক্স শ্যাডো নান, ইম্পর্টেন্ট, কোনো বক্স শ্যাডো যেন না থাকে। তাই এখন আমি যদি ক্লিক করি কিচ্ছু দেখা যাবে না, কোনো আউটলাইন আসবে না। আর ফাইনালি যে বাটনটা রয়েছে, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করা হয়েছে এবং কালার যুক্ত করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এবং কালার হচ্ছে হোয়াইট ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আমার ফুটার, যে ফুটারটা খুব সিম্পল এবং এর জন্য নতুন স্পেশাল কোনো সিএসএস আমরা লিখিনি, যে সিএসএসগুলো আমরা পারি সেগুলোই আমরা লিখেছি SCSS এর মধ্যে। ওকে, ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে আমি আসলে লক্ষ্য করলাম যে আমার ছবির কারণে এই অংশটা দেখা যায়নি। তো এই অংশটা কেমন ডিজাইন হয়েছে সেটা দেখানোর জন্য আবার একটা ছোট্ট ভিডিও করলাম, যে এই যে এখানে এইরকম আর এখানে একটা বাটন থাকবে, দ্যাটস ইট, খুব সিম্পল। এবং ডিজাইন তো অলরেডি আপনারা দেখছেন, সেখান থেকে আমরা কি করতে পারি, সেখান থেকে আমরা আরেকবার নিজেরা প্র্যাকটিস করলেই মোটামুটি বুঝতে পারবো যে এখানে কেমন ডিজাইন হওয়ার কথা ছিল আর কেমন ডিজাইন হয়েছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ।